আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের কয়েকটা পেজ আছে যারা সেভ দ্য সিস্টার এরকম কিছু নামে। তারা কাজগুলো হইলো তারা মুসলিম নারীদেরকে যারা হিন্দুদের সাথে সম্পর্ক করে বা নানান ধরনের কাজে জড়িত তাদেরকে নিয়ে তারা একটু কাজ করে। এ ব্যাপারে আমি না আমার শুরু থেকে একটু অনীহা কাজ করতো। অনেক হিন্দু নারী বা অন্য অন্য ধর্মাবলম্বী নারী যারা মুসলমান হয় তারা যখন নির্যাতনের শিকার হয় তারা এটা নিয়েও কাজ করে। এটা আমি সাধুবাদ জানাই। আমি প্রথম বিষয়টা নিয়ে আমি বলি, আমি কেন এটা পছন্দ করি না বা আমার কাছে এই জিনিসটা একটু অনীহা কাজ করে। আমি আপনাদের একটা ঘটনা শোনাই হাদিস থেকে। উনি হলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন যুদ্ধের মধ্যে উনি একটা খঞ্জর নিয়ে যান। হাদিসটা অনেক বড়। তো তখন এই খঞ্জরটা কেন নেওয়া হয়েছিল তখন ওনারা জিজ্ঞেস করা হইলে উনি বলছিলেন যে কোনো বিধর্মী যদি আমার কাছে আসে তাহলে আমি খঞ্জর দিয়ে তাকে মেরে ফেলবো। আমাদের মুসলিম নারীদের চরিত্র হইলো তারা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন। আর যারা মানে অনেক হিন্দুরা বলে না যে তোদের নারীদেরকে, তাদের মুসলিম নারীদেরকে তো আমরা খেয়ে ফেলছি, খেয়ে দিছি, তারা এটা নিয়ে গর্ব করে এবং তাদের যে নিজস্ব পেজগুলো আছে এগুলো নিয়ে খুব তারা একদম মুসলিম নারীকে খেয়ে ফেলছে, এই করছে সেই করছে। আসলে মজার ব্যাপার হইলো কি, আমরা তো তাদেরকে আমাদের মুসলিম নারীর মধ্যে ধরেই না, আমরা তাদেরকে আমাদের মুসলিম নারীর অংশই মনে করি না। আমরা তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারীদেরকে আমাদের বোন মনে করি, যেরকম ভাবে আমরা আফিয়া সিদ্দিকের জন্য কান্নাকাটি করি। তারা এটা জানে না যে মিয়া খলিফা আর আফিয়া সিদ্দিকার মধ্যে কত শত দূর মাইল পার্থক্য। এই জন্য তারা এটা নিয়ে গর্ব করে, তারা এটা নিয়ে খুব রং তামাশা করে যে আমরা মুসলিম নারীদেরকে খেয়ে ফেলছি। এই তো পূজায় দেখেন না, এই যে পূজা চলতেছে, তো দেখবেন অনেক নারীরা বোরকা পরে হিজাব পরে পূজা যাচ্ছে এবং তারা অনেক হিন্দুরা ভোগ বিলাস করছে। আসলে আমি আমি হিন্দু ধর্মাবলম্বী ভাই যারা যারা এই জিনিসগুলো নিয়ে একটু লাফালাফি করেন, মনে করেন যে আমরা মুসলিম নারীদেরকে আমরা ধ্বংস ধ্বংস করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু সত্য কথা বাস্তব কথা হইলো আমরা আসলে তাদেরকে আমাদের বোন হিসাবে, মুসলিম নারী হিসাবে তাদেরকে মনেই করি না। কারণ আমাদের নারীরা তো হবে উম্মে সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নারীরা হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের ধর্মের মধ্যে তাদেরকে আমি অংশ হিসেবে মনে করি না। তাদেরকে আপনারা নিয়ে যান, বরঞ্চ আপনারা তাদেরকে চিরতরে নিয়ে যান, তাদেরকে আমাদের ফিরিয়ে দেওয়ার দরকার নেই। এই জন্য এই জিনিসগুলো একটু হাসি লাগে যে নারীগুলা মানে কি দেখা ভাই, তোরা কি দেখা যে এত এত মুসলমান থাকতে মুসলমানদের কি সুন্দর পোলাপান নাই? তোরা কি দেখা একটা একটা তো আমাদের বিবেক, বুদ্ধি, বিবেক এগুলো থাকা তো আমাদের প্রয়োজন। একজন মানুষ আমার বললো বললো যে ভাই আমি একটু কোরআন জানতে চাই, আর তুই কোরআন শিখে দিকে তার প্রেমে পড়ে গেলি। এত বলদ মানুষ কেমনে হয়? আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক।